শোনেন আমারে বললো কি তুমি এখন কে সেক্রেটারি হয়ে গেছো হ্যাঁ আমি বললাম কি বিষয়ে আমি সেক্রেটারি হলাম কালাম তো উনি বললেন না আমি আমি আপনার ভালো না কি লেখেন দিদি? আমি তুলি বিশ্বাস তুলি বিশ্বাস। গ্রামের নাম কি? ডাউকি। ডাউকি। আচ্ছা আপনার নামটা বলেন একটু। শিল্পী আক্তার। আপনার বাড়ি কোথায়? সবাই তো একসাথে বই কর না এক পাস করে করে করছে বুঝছে হরিণধরা। আচ্ছা তারপরে বলেন। মানে যে সদস্যগুলো আছে ওই রাজ্জাকের সাথে রাজ্জাক না নাম রাজ্জাকের সাথে আপনাদের পরিচয়টা কিভাবে? ওনার সাথে আমাদের পরিচয়টা হলো এর আগে আমাদের হলো যে আরেকটা সমিতি ছিল বুঝছেন সেটা পানি উন্নয়ন বোর্ড ওই বোর্ডের থেকেই আমাদের সাথে ওনার আলাপ মানে ওখানে আমরা একটা ম্যাডামের সাথে ওনার কি স্থানীয় এখানকার? ওই আব্দুর রাজ্জাক জি স্থানীয়। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা ওখান থেকে ওখানে ছিলাম ওখান থেকে ওনার সাথে পরিচিত আমরা হলাম তারপরে উনি ওই প্রজেক্টটা বাদ দিল বললো কি ওই প্রজেক্টটা ভালো না তুমি এলো তুলি এই আমাদের প্রজেক্টে আসো আমাদের প্রজেক্টটা ভালো। ওই সমিতিটার নাম কি ছিল? ওইটা হলো পানি উন্নয়ন না মানে কোন সমিতির নাম ছিল যেরকম এটা যেরকম চন্দনী নাওডুবি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ওইটার নাম? আচ্ছা হ্যাঁ তারপর ওখান থেকে আপনার ওখান থেকে আমার সাথে পরিচিত হলাম তারপর আমার বাড়ি একদিন আসলে এসে বলছে তুলি এই সমিতিটা করো ধর হলো এই সমিতিটা ভালো এখানে সুযোগ সুবিধা ভালো অনেক কিছু ভালো আমি বললাম কি সুযোগ সুবিধা ভালো তো আপনাদের যেখানেই নেন তো ঢুকন সেখানেই তো জ্ঞান জামাই ওখানেও তো আমাদের টাকা পয়সা দিইনি ওখানকার অনেক টাকা পয়সা আমরা এটা খেয়ে ফেলেছি তাও কিছু থাক দিয়েছে মানে যারা 1000 আছে তার 500 দিয়েছে এরকম এই হলো মোট টাকা তারপর এখানে আসলে কিছুদিন ভালোই চলছিল। আপনি কি বেতন পাইতেন? না আমার কোনো বেতন দিই নাই। তাহলে আপনি বেতন ছাড়া কাজ করলেন? সাথে কাজ করাইছে বুঝছেন আমাদের কি আশা আছে শুনেন কইছে যে এই মাস পরে আমরা তোমাদেরকে বেতন ধরবো বুঝছেন মানে আপনি 2022 সালে ঢুকলেন 25 সাল চলে এবং তো বেতন দেন না আপনারা কি বেতন ছাড়া কাজ করেন? আমি বলি বেতন দিইনি মানে কয় কি তোমাদের সুযোগ হলো ট্রেনিং আছে আমাদের আবার ট্রেনিং দিত এই হলো সুযোগ। কোথায় ট্রেনিং দিত? অফিসে দিত ফরিদপুর দিয়ে কোন জায়গা অফিস ছিল? ওই যে আমাদের একটা অফিস আছে আছে অফিস এখন বন্ধ তালামারা ওখানেও যাবো আমরা সেখানেই তো বলছি যে ওখানে মিটিং হলো ওই তালামালা ভেঙে আপনাদের দেখা ওখানে আমাদের অফিসে সমস্ত কিছু যাবো। চাবি কি আপনার কাছে আছে? আছে। আচ্ছা তারপরে বলেন না ভাই একটু শুনে নি আমাকে ডিটেলস না শুনলে পরে তো আমরা আগাইতে পারবো না। হ্যাঁ বলেন। তুমি এটা বন্ধ করো তাহলে এখন ওই কিছুদিন ভালোই কাজ কাম করলাম আমি করলাম রাজা ভাই বললাম ভাইয়া আমাদের দিনের কারণে আপনি যে খাটান আমাদের তো কোনো বেতন দেন না আমরা কি কারণে এরকম খাটবো আপনার তো খাইতে কোনো লাভ নেই আমরা তো খাটবো আপনার বেতনের জন্য। আচ্ছা 1 মিনিট এই বইগুলি এখন কতটি বই আছে আমাদের কাছে? হ্যাঁ আমাদের কাছে অনেক কি বই আছে আমার তো সদস্য অনেক। তাহলে কতজন এখন রানিং বই আছে কয়টা আমার জানার দরকার? এক একটা বইতে আমরা দেখতেছি 500 টাকা কারো 1000 টাকা কারো 1100 টাকা এই টাকাগুলো কার কাছে? এই টাকাগুলো সব রাজ্জাকের কাছে। দেখেন আমার খাতায় সব সই আছে যে টাকা দিয়েছে সে সব না এখন শোনেন আমি আপনার বলি রাজ্জাকের কাছে রাজ্জাক তো ধরেন এখন নাই সে এই টাকাটা কিন্তু আপনি নিছেন